তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমার মা করছে। তো মায়ের বাড়িতে গিয়েছিলাম আমি। তো সেখানে মা করেছিল। তো এটা দেখাচ্ছি তোমাদের চুষির পায়েস। তো চুষির পায়েসটা আমি কিভাবে করব বা আমার মা কিভাবে করছে সেটা যদি দেখার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরাতন বন্ধু আছো তারা দেখতে থাকো ভালোভাবে ভিডিওটা। আশা করি ভালোই লাগবে তোমাদের। আর চুষির পায়েস কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, প্রথমে চুষিটাকে ভেজে নেওয়া হলো। তারপরে লাল লাল এই যে হয়ে এসেছে, লাল লাল ভাজা। তারপরে এর মধ্যে অল্প একটু আমি সামান্য ঘি দিয়ে দেওয়া হয়েছে। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। তো তারপরে এদিকে আমি দেখো, আমি তো করিনি, এটা মা করেছে, সরি। তো এখানে দুধটা ফুটাতে বসানো হয়েছে তেজপাতা দিয়ে। এই যে এটা আমার মা, দেখে নাও তোমরা। তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মাকেও। তো যাই হোক, মাঝখানে আমি একটা পূজা উপলক্ষে গিয়েছিলাম। তো সেই জন্য সেদিনকে মা করেছিল এই চুষির পায়েস। তো দেখো ওটার মধ্যে চুষিটা দেওয়া হয়ে গেছে। দুধটা প্রথমে ভালো করে ফুটিয়ে রাখা ছিল। তারপরে আবার তারপরে এর মধ্যে দেওয়া হলো চুষিটা, আস্তে আস্তে ঢেলে দেওয়া হয়েছে। তো দেখো উঠিয়ে উঠিয়ে দেখা হচ্ছে যে ঠিকভাবে হলো কিনা। একটু সিদ্ধটাও দেখে নিতে হবে, নাহলে পরে পরে ভালো লাগবে না খেতে। ওই জন্য একটু দেখে নিচ্ছে। তো সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এরকম দারুণ দারুণ খাবার যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। তা আজকে এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো আমার রেসিপি একদম রেডি। পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুটে গেছে আর এদিকে একদম রেডি। কি সুন্দর লাগছে না বলো বন্ধুরা? তো আজকে রাখছি। টাটা।